অনেকেই শুনে থাকবেন যে খুব কম বয়সে সেই একটা ছেলে মারা গেছেন। মেয়েদের কথা হয়তো এখানে কম বলা যায়, কিন্তু ছেলেদের মধ্যে এটা অনেক সময় জানা যায় যে খুব কম বয়সে 30 বছর 40 বছর বয়সে, এমনকি তার থেকেও কমে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল। কিন্তু এখানে এটা বলতে হবে যে এটা অ্যাকচুয়ালি হঠাৎ করে নয়, এটা চিকিৎসার গাফিলতি। কেন চিকিৎসার গাফিলতি বলছি? আমাদের মধ্যে কিছু জিনগত পরিবর্তন থাকতে পারে, যেগুলোকে আমরা চ্যানেলোপ্যাথিস বলি। চ্যানেলোপ্যাথিস কেন, কথাটার মানে হচ্ছে যে এই জিনগুলোর মধ্যে দিয়ে আমার হার্টের যে স্পন্দনটা সেগুলো কন্ট্রোলড হয়। এইগুলো অনেক সময় কিছু লোকের এই হার্টের স্পন্দনটা যে রকম রিদমে হওয়া উচিত সেই রকম রিদমে হয় না। যদি সেই রকম রিদমে না হয়ে থাকে তাহলে কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়ে যেতে পারে। এগুলোকে আমরা লং কিউটি শর্ট কিউটি সিনড্রোমও অনেক সময় হতে পারে। এইগুলো কিন্তু ওষুধ খেলে আমরা রোধ করতে পারি। এগুলো আপনাদের কার্ডিওলজিস্ট, ইলেকট্রোফিজিওলজিস্ট যেনারা আছেন ওনারা এগুলো পরীক্ষা করে দেখতে পারেন, দেখে বলতে পারেন যে আপনার পরিবারে যদি অনেকের মধ্যে এই ধরনের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে বা হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাদের মধ্যে এগুলোকে চেক করে নেওয়া উচিত। চেক করে নিলে সেখানে দরকার পড়লে কার্ডিওলজিস্টের জিনগত বিশেষজ্ঞর কাছে পাঠায়। অনেক সময় কিন্তু এটা শুধু আমার হার্টের রিদমের বা যেটাকে আমরা অ্যারিথমিয়া বলি তার ত্রুটির জন্য নয়, এখানে অনেক সময় হার্টের গঠনেরও অসুবিধে থাকতে পারে। আবার অনেক সময় হার্টের মাসেলসেও প্রবলেম থাকতে পারে। এই জিনিসগুলোকে আমরা স্ট্রাকচারাল হার্ট ডিফেক্টস বলি বা কার্ডিওমায়োপ্যাথিও বলে থাকতে পারি, যেখানে হার্টের মাসেলসে প্রবলেম থাকে। এটা কিন্তু খুব কম বয়সেও হতে পারে। যদি এই ধরনের অসুবিধা হয় তখন কিন্তু সেটা বংশগত, মানে ধরুন আপনি কিন্তু 30 বছর বয়সে আপনার এরকম দেখা গেল, সেখানে জিনের পরিবর্তনটা কিন্তু আপনার যদি বাচ্চা হয় আপনি কিন্তু সেখানেও সেটা পাস করতে পারছেন। এইগুলোর কিছু জায়গায় কিছু স্পেসিফিক ওষুধ আছে বা কিছু স্পেসিফিক ইন্টারভেনশন আছে। এখানে কার্ডিওলজিস্ট জেনেটিসিস্টের সাথে একসাথে কাজ করে আপনাকে আপনার সঠিক যে পরামর্শটা দেওয়ার সেটা দেয়, আর সেটা দিলে আপনার কিন্তু লাইফ এক্সপেক্টেন্সিটা বা এই একটা হঠাৎ করে দুরবস্থায় পড়া বা হঠাৎ করে যে দুর্জয়, এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। আর এটা অ্যাভয়েড করাটা খুব সহজ। যদি আপনাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে আপনারা অবশ্যই গিয়ে কার্ডিওলজিস্টকে বললে কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো তারা ফলো করে প্রথমে ক্লিনিক্যালি টেস্ট করে দেখেন। যদি সেখানে তার মনে হয় যে না ফ্যামিলি হিস্ট্রি আছে, ক্লিনিক্যাল হিস্ট্রি আছে, তখন সে আপনাকে কোনো জিনগত ডাক্তারের কাছে পরামর্শ দিতে পারেন। এটাও বলে রাখি, অনেক সময় এরকমও হতে পারে যে 20 বছর বয়সে যে জিনিসটা নেই সেটা কিন্তু 30 বছর বয়সে হতে পারে। কারণ জিনগত সমস্যা হলেও সব কিছু কিন্তু জন্মর সময় থেকে আসে না। জিনগত সমস্যারও এক্সপ্রেশন লেট হতে পারে, সেটা 15 বছরেও হতে পারে, 20 বছরেও হতে পারে, 30 বছরেও হতে পারে, এমনকি 50-60 বছর বয়সেও হতে পারে। সুতরাং এইগুলো কিন্তু অনুসন্ধান করলে আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকলে অবশ্যই আপনার নিজের কার্ডিওলজিস্টের কাছে যাবেন আর কথা বলবেন। সেখানে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে আর আপনার নেক্সট জেনারেশনকে দুর্জয় থেকে বাঁচাতে পারেন। কারণ এরকম যদি কিছু হয় আবার আমরা পেটের ভেতর পরীক্ষা করে সুস্থ বাচ্চা করতে পারি, যাতে আপনার জেনারেশন থেকেই এই ধরনের রোগ যাতে হেঁটে যায়। নর্মালি আমরা খুব স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি দেখি। অনেক সময় আমার একটু কাজ করলেই টায়ার্ডনেস হয়ে যাওয়া বা আমার হয়তো একটুতেই খুব বেশি সর্দি কাশি হওয়া, এই ধরনের জিনিস দেখতে পাই। কিন্তু অনেক সময় কিন্তু এটার কোনো সিমটম নাও থাকতে পারে। এটা কিন্তু কারণ যে সিমটমগুলো আছে সেগুলো হয়তো আপনি বুঝতেই পারছেন না। যেরকম হয়তো একটুতেই মাথা ঘুরে গেল বা একটুতে আমি হয়তো টায়ার্ড হয়ে গেলাম, এটা মনে হতেই পারে যে আমি লেজি তাই আমার এরকম হচ্ছে, আমি কাজ করতে পারি না। তো এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় হয়ে থাকে। মোস্টলি কিন্তু এটা নিঃশ্বাসের অসুবিধা বা বারবার আমার নিউমোনিয়া হয়ে যাওয়া এই ধরনের আসে। আর যেটা আগে বললাম যে লং কিউটি শর্ট কিউটি, এটা ধরা কিন্তু খুব ডিফিকাল্ট। এটা কিন্তু থাকতে পারে আর আপনি কিন্তু কিছু নাও বুঝতে পারেন।